অপরাজিতা, সেটা সাদা হোক বা নীল, সিঙ্গেল প্যাটেল হোক বা ডবল প্যাটেল, আমাদের ছাদ বাগানের অন্যতম সেরা সৌন্দর্য। কিন্তু কষ্টটা তখনই হয় যখন আমরা নার্সারি থেকে একটা সুন্দর গাছ এনে পরম যত্নে টবে বসাই, ঠিকমতো যত্ন করি, সার দিই, অথচ দিনের পর দিন কেটে গেলেও একটাও ফুল আসে না। তখন মনে হয় না কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। বন্ধুরা, গাছে কিন্তু শুধু সার দিলেই ফুল আসে না, তার কিছু নিজস্ব স্বভাব থাকে। আজ একজন বাগানপ্রেমী হিসেবে আমার কয়েক বছরের অভিজ্ঞতা থেকে এমন 3টি কৌশল আপনাদের সাথে শেয়ার করব, যা শুধু সার দেওয়ার চেয়েও 10 গুণ বেশি কাজ করবে। এই ছোট্ট কাজগুলো আজই করুন, আপনার গাছ আপনাকে নিরাশ করবে না। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। সবার প্রথম পয়েন্ট হলো, অনেকের গাছের গ্রোথ তো খুব ভালো থাকে কিন্তু ফুল আসে না। ফুল এলেও খুব কম পরিমাণে ফুল আসে। অপরাজিতা একটি লতানো গাছ, এর একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে। অপরাজিতা গাছের ডগা যতক্ষণ অক্ষত থাকবে, গাছ তার সমস্ত শক্তি শুধু সেই ডালগুলোকে লম্বা করার পিছনেই খরচ করবে। যতটা জায়গা পাবে ততটা জায়গা জুড়ে শুধু সে লম্বা হয়েই যাবে। তো বন্ধুরা, সবার প্রথম ভুল লোক এটাই করে। এখন বর্ষাকাল, আর এই বর্ষাকালে অপরাজিতা গাছের গ্রোথ খুব ভালো হয়, যেখানেই জায়গা পাবে এ ছড়িয়ে পড়বে। যদি আপনি আপনার অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে এর গ্রোথ বন্ধ করতে হবে। আর গ্রোথ বন্ধ করার জন্য এই গাছের যে ডগা, সেগুলো আপনাকে কাটতে হবে। শুধু এইটুকুই কাজ। এবার ম্যাজিকটা দেখুন। এই ডগাগুলো কেটে দেওয়ার ফলে গাছের লম্বা হওয়া বন্ধ হয়ে গেল। এখন গাছ বাধ্য হবে তার সমস্ত খাবার, সমস্ত এনার্জি এই পাতার গোড়াগুলো থেকে নতুন নতুন শাখা বা সাইড ব্রাঞ্চ বের করতে আর কুঁড়ি তৈরি করতে। যখন আপনার নার্সারি থেকে আনা বা বাড়িতে তৈরি ছোট চারা গাছটা অন্তত 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়ে যাবে, ঠিক তখনই আপনি আপনার গাছে প্রথম পিঞ্চিং, যাকে 1G পিঞ্চিং বলে, সেটা করে দেবেন। এবার আসি আসল প্রো টিপসে, যা নার্সারির মালিকরা কাউকে বলে না। তা হলো 2G এবং 3G পিঞ্চিং। আমরা যে প্রথমবার ডগাটা কাটলাম সেটা ছিল 1G পিঞ্চিং। এর ফলে যে নতুন 3-4টে ডাল বের হলো, সেগুলোকে আমরা আরও 5-6 ইঞ্চি বড় হতে দেব। তারপর আবারও সেই ডালগুলোর ডগা কেটে দেব। একে বলে 2G পিঞ্চিং। এই 2G ডাল থেকে যখন আবার নতুন ডাল বের হবে, সেগুলো ডগা কাটলে তাকে বলা হয় 3G পিঞ্চিং। হিসেবটা খুব সহজ। একটা ডাল কেটেছিলেন, সেখান থেকে বের হলো 3টে ডাল। সেই 3টে ডালের ডগা কাটলে বের হবে 9টা ডাল, আর 9টা ডাল থেকে বের হবে 27টা ডাল। এবার ভাবুন, আপনার যে গাছে আগে মাত্র একটা ডাল ছিল, পিঞ্চিং করার ফলে সেখানে এখন 27টা নতুন কচি ডাল। আর সেই 27টা ডালে যদি 3টে করেও ফুল ফোটে, তাহলে আপনার গাছ কি পরিমাণ ফুলে ভরে উঠবে বুঝতেই পারছেন। এবারে আসি 2 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। প্রকৃতিতে যে কোনো উদ্ভিদের মূল লক্ষ্য কিন্তু আমাদের ফুল দেওয়া নয়, তার মূল লক্ষ্য হলো বংশবৃদ্ধি করা, অর্থাৎ ফুল ফুটিয়ে সেখান থেকে ফল ও বীজ তৈরি করে নিজেদের বংশধর রেখে যাওয়া। আর এখানেই বেশিরভাগ বন্ধুরা যে ভুল করে থাকেন, সেটা হলো সমস্ত শুকনো ফুল গাছেই রেখে দেন। যদি ক্রমাগত অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি পেতে চান, প্রচুর পরিমাণে ফুল পেতে চান, তাহলে ফুল শুকিয়ে যাওয়ার পরে শুকনো ফুলগুলো গাছ থেকে তুলে ফেলে দিতে হবে। যখন অপরাজিতা গাছে ফুল ফোটে আর সেই ফুল শুকিয়ে যায়, তখন বড় জোর 3 থেকে 4 দিন সময় নেয় আর ফল তৈরি করা শুরু করে দেয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেই অপরাজিতা ফুল শুকিয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন শুকনো ফুল এখনও ফলের মধ্যে লেগে আছে, আর ফল তৈরি করা শুরু করে দিয়েছে। সমস্ত শুকনো ফুল গাছের মধ্যে রেখে দিলে গাছে প্রচুর পরিমাণে ফল তৈরি হবে। আর গাছ যদি অনেক বেশি পরিমাণে ফল তৈরি করা শুরু করে, তাহলে গাছ তার সমস্ত এনার্জি, আপনার দেওয়া দামি দামি সার, সমস্ত পুষ্টি সব কিছু ওই ফলের মধ্যে বীজ তৈরি করতে আর বীজগুলোকে বড় ও পরিপক্ক করার পিছনে খরচ করতে শুরু করবে। তো বন্ধুরা, এই কাজ করাটা খুবই প্রয়োজন। যদি বীজ রাখতে চান, তাহলে তার জন্য 2-4টে ফল রেখে দিন, তার বেশি নয়।
আপনি যদি যত ফুল ফুটবে সব ফুল গাছে রেখে দেন তাহলে গাছ খুব কম পরিমাণে কুঁড়ি তৈরি করবে আর আপনি গাছ থেকে খুব কম পরিমাণে ফুল পাবেন। এবারে আসি 3 নাম্বার পয়েন্ট। এটা এমন একটা বিষয় যা আমরা প্রতিদিন করি, কিন্তু সবচেয়ে বেশি ভুলও এখানেই করি। সেটা হলো গাছে জল দেওয়া। অপরাজিতা গাছের মাটি সবসময় হালকা আর্দ্র রাখা প্রয়োজন, সেটা যে কোনো সিজনেই হোক না কেন। অপরাজিতা গাছের মাটি যেন কখনো শুকিয়ে না যায়। অপরাজিতা এমন একটা গাছ যে গাছ শুকনো মাটি একদমই পছন্দ করে না। যদি আপনার গাছের মাটি অতিরিক্ত ভেজা মানে কাদা কাদা থাকে, তবে ড্রেনেজ ঠিক না থাকে, আর যদি হঠাৎ করে মাটি একেবারে শুকিয়ে যায়, তো এই যে দুটো কারণ, এর সরাসরি প্রভাব অপরাজিতা গাছের ওপরে পড়ে। এর ফলে যেটা হয়, অপরাজিতা গাছের যে কুঁড়িগুলো একেবারে ছোট আছে, এখনও সেরকম বড় হয়নি। যেমন এই কুঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটাই বড় হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে এটা ফুটবে। কিন্তু যে কুঁড়িগুলো একেবারেই ছোট, যে কুঁড়িগুলো সবেমাত্র তৈরি হতে শুরু করেছে, যেমন এই যে কুঁড়িগুলো দেখতে পাচ্ছেন, মাটি যদি খুব বেশি ভেজা থাকে আর মাটি যদি একেবারেই শুকিয়ে যায়, তাহলে এই কুঁড়িগুলো আর বড় হবে না, এই অবস্থাতেই হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। কখনো কখনো অনেক বেশি সার দেওয়ার কারণেও কিন্তু এই কুঁড়িগুলো শুকিয়ে ঝরে যায়। সেই জন্য গাছে বেশি পরিমাণে সার না দেওয়াই ভালো। আর একবার সার দেওয়ার পরে 15-20 দিনের মধ্যে আর কোনো সার একেবারেই দেবেন না। তো এই যে 3টে কারণ, এই 3টে কারণের জন্যই অপরাজিতা গাছে ফুল আসে না। আপনি যদি আপনার অপরাজিতা গাছে এই 3টে কাজ ঠিকমতো করতে পারেন, আর আপনি গাছ লাগানোর সময় যদি ভালো মাটিতে গাছ লাগিয়েছেন, তাহলে আপনার অপরাজিতা গাছ ক্রমাগত ফুল দিতে থাকবে। অপরাজিতা এমন একটা গাছ যে গাছে খুব বেশি সারের প্রয়োজন হয় না। এর জন্য বাজারে গিয়ে কোনো দামি কেমিক্যাল সার কেনার দরকার নেই। কয়েকটা হোমমেড সার দিলেই এই গাছ থেকে আপনি খুব ভালো ফুল পাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন দুটো সার, যে দুটো সার আপনারা বর্ষাকালে দিতে পারেন। প্রথম যে সারের কথা বলবো সেটা হচ্ছে কলার খোসা। কলার খোসা কখনোই ফেলবেন না। এটা গাছের জন্য কতটা উপকারী সেটা গাছে ব্যবহার না করলে বুঝতে পারবেন না। কলার খোসাকে রোদ্রে ভালো করে শুকিয়ে মিক্সিতে দিয়ে এর পাউডার বানিয়ে নেবেন। কলার খোসাকে যদি ভালো করে শুকিয়ে নেওয়া হয়, তাহলে এই পাউডার কখনোই খারাপ হবে না। এটা আপনি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, আর যখন প্রয়োজন হবে অপরাজিতা গাছে ব্যবহার করতে পারেন। কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম হলো ফুল ফোটানোর আসল কারিগর। এটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর অনবরত নতুন নতুন ফুলের কুঁড়ি আনতে বাধ্য করে গাছকে। তবে শুধু কলার খোসা দিলেই হবে না, এর সাথে আপনাকে আরও একটা জিনিস দিতে হবে, সেটা হলো চা পাতা। আমি নিয়েছি ফ্রেশ চা পাতা। চা পাতায় আছে নাইট্রোজেন আর ট্যানিক অ্যাসিড। ট্যানিক অ্যাসিড মাটিকে অ্যাসিটিক বা অম্লীয় করে তোলে, আর অপরাজিতা গাছ অ্যাসিটিক মাটি খুব পছন্দ করে। মাটি যদি অ্যাসিটিক হয় তাহলে গাছ খুব তাড়াতাড়ি খাবার গ্রহণ করতে পারে। শুকনো কলার খোসার গুঁড়ো আর চা পাতা, এই দুটো উপাদানের যুগলবন্দি কিন্তু অপরাজিতা গাছের জন্য এক ধরনের অমৃত। আমার এই অপরাজিতা গাছটা আছে 10 ইঞ্চির পটে, আর এই 10 ইঞ্চি পটে আমি চা পাতা দিয়েছি 1 চামচ আর কলার খোসা দিয়েছি 2 চামচ। এই শুকনো সার দেওয়ার পরে টবের মাটিতে অবশ্যই জল দিয়ে দেবেন, আর 15 থেকে 20 দিনে একবার আপনি আপনার গাছে এই শুকনো সার প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আজই আপনি আপনার অপরাজিতা গাছে এই কৌশলগুলো করুন, আর কলার খোসা ও চা পাতার কম্বো সারটা দিয়ে দিন। আপনার যে অপরাজিতা গাছ ফুল দিচ্ছিল না, কিছুদিনের মধ্যেই সেই অপরাজিতা গাছ ফুলে ফুলে ভরে উঠবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বাগানপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই ধরনের আরও দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।